নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছে আপনাদের সঙ্গে। মহালয়া মানেই পিতৃতর্পণের দিন, কিন্তু এবারের মহালয়ায় যুক্ত হয়েছে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, সূর্যগ্রহণ। যদিও ভারত থেকে তা দৃশ্যমান নয়, তবুও বেশ কিছু প্রশ্ন রয়ে যায় সূতকাল, নেতিবাচক প্রভাব আর তর্পণের নিয়ম কানুন নিয়ে। 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। এটি আংশিক সূর্যগ্রহণ, যা আশ্বিন অমাবস্যার দিন হবে। এই দিন সর্বপিতৃ অমাবস্যাও। মহালয়ার দিন অনেকেই পিতৃতর্পণ করেন। তবে আজ বিস্তারিতভাবে জানাবো যে সূর্যগ্রহণ সঙ্গে মহালয়া এবং পিতৃতর্পণ কি কি প্রভাব পড়বে রয়েছে এই প্রতিবেদনে। 21শে সেপ্টেম্বর রাত 10:59 শুরু হবে সূর্যগ্রহণ, চলবে ভোর 3:23 পর্যন্ত। প্রায় 4 ঘন্টা 23 মিনিট ধরে আড়াল থাকবে সূর্যের আলো। তবে ভারতীয় আকাশ থেকে এটি দেখা যাবে না। ভারতে দৃশ্যমান না হওয়ায় সূতকাল অর্থাৎ অশুভ সময় এখানে প্রযোজ্য হবে না। জ্যোতিষরা বলছেন, যখন গ্রহণ চোখে দেখা যায় না তখন সূতকাল কার্যকর হয় না। তাই দৈনন্দিন আচার অনুষ্ঠান যেমন তর্পণ বা পুজো নির্বিঘ্নে করা যাবে। তবে জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে সবসময় এক শক্তিশালী মহাজাগতিক মুহূর্ত বলেই ধরা হয়। এবার বলি কি কি প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে প্রকৃতি ও পরিবেশে কি প্রভাব পড়ে। প্রবল বর্ষণ, বন্যা, ভূমিধস কিংবা ঝড় ঝঞ্ঝার আশঙ্কা বাড়তে পারে। ভূমিকম্প বা প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ গ্রহণের কাছাকাছি সময় মাটি ও সমুদ্রের টানে ব্যতিক্রমী ঘটনা ঘটতে পারে। স্বাস্থ্যের উপরও প্রভাব পড়তে পারে। দুর্বল শরীর, শিশু ও প্রবীণদের রোগ প্রতিরোধ ক্ষমতায় প্রভাব পড়তে পারে। হজমজনিত সমস্যা বাড়তে পারে। মানসিকভাবেও কতটা প্রভাব পড়বে সেটাও জানাবো। উদ্বেগ, অস্থিরতা, অনিদ্রা ইত্যাদি কিন্তু বেড়ে যেতে পারে। গ্রহণ যদি দেশ থেকে দেখা না যায়, তার সরাসরি কোনো ক্ষতিকর প্রভাব হয় না, কিন্তু মহাজাগতিক অবস্থান আমাদের জীবনে শক্তির প্রভাব ফেলতে পারে। তাই এই সময় শান্ত থাকা, স্বাস্থ্য সচেতন থাকা আর অশুভ কাজ এড়িয়ে চলাই শুভ। মহালয়ার পুণ্যক্ষণে পিতৃশ্রাদ্ধ হয়। সূর্যগ্রহণ থাকা সত্ত্বেও যেহেতু এটি ভারত থেকে দেখা যাবে না, তাই তর্পণে কোনো বাধা থাকছে না। বরং ধর্মীয় বিশ্বাসে শ্রাদ্ধ সামগ্রী যেমন তিল, কুশা, গঙ্গাজল, চাল, যব, মুগ ডাল, কলা, সাদা ফুল, দুধ, ঘি, ক্ষীর এবং আখ সংগ্রহ করে মানুষ প্রস্তুতি নিতে পারে। গ্রহণের খবর একটু ভয় আমরা প্রত্যেকেই পেয়েছি, কিন্তু যেহেতু এখানে দৃশ্যমান নয়, তাই নিয়ম মতো শ্রাদ্ধ করা যায়। পিতৃপক্ষের দিন কোনোভাবে বাদ যাবে না। মহালয়ার পুণ্যতিথি আর বিরল সূর্যগ্রহণ দুই মিলেই তৈরি হয়েছে বিশেষ সমাপতন। ভারত থেকে গ্রহণ দৃশ্যমান না হলেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভক্তি, শান্তি আর সচেতনতাতেই কাটুক এই বিশেষ দিন। সূর্যগ্রহণ মহালয়ার মতো শুভ দিনে এক অনন্য বার্তা নিয়ে আসে। পরিবর্তন, সতর্কতা আর ভক্তি। আতঙ্ক নয়, বিশ্বাসী হোক আজকের মূল মন্ত্র। মহালয়ার ভোর আলোকিত করে পিতৃস্মরণের গান আর আকাশের আলোলে ঘটে যাওয়া সূর্যগ্রহণ যেন আমাদের মনে করিয়ে দেয়, জীবন মানেই আলো আর অন্ধকারের সহাবস্থান। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কের কোনো জায়গা নেই, বরং এই দিনটি সুযোগ শ্রদ্ধা, সংযম আর মানসিক শান্তিকে সঙ্গী করার। নির্বিঘ্নেই করা যাবে তর্পণ। তাই এই সূর্যগ্রহণ যেহেতু ভারত থেকে দৃশ্যমান নয়, তাই মহালয়ার দিন তর্পণ করা যেতেই পারে, কোনো বাধা থাকছে না। যে সমস্ত নিয়ম রয়েছে সেই সমস্ত নিয়ম মেনেই তর্পণ করা যাবে। মহালয়ার দিন গ্রহণের বিশেষ কোনো নিয়ম মানতে হবে না। মহালয়া শুধু পূর্বপুরুষকে স্মরণের দিন নয়, এটি ভক্তি ও সতর্কতারও দিন। সূর্যগ্রহণ হোক বা না হোক, আলো শেষ পর্যন্ত সব অন্ধকার কাটিয়ে আসে। আসুন এই বার্তাই হোক আমাদের ভরসা। মহালয়ার দিন অবশ্যই পিতৃতর্পণ করা উচিত, কিন্তু সূর্যগ্রহণের সময় তর্পণ করা যাবে কি, এই প্রশ্নটা অনেকের মধ্যেই ছিল। আর চিন্তা নেই, যে সমস্ত উত্তর ছিল সেই সমস্ত উত্তর আপনাদের জানালাম। অবশ্যই সমস্ত নিয়ম মেনেই আপনারা পিতৃতর্পণ করতে পারবেন।